কক্সবাজার হোটেল বুকিং প্রতারিত না হয়ে সঠিকভাবে কিভাবে করবেন, ফুল গাইড আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কক্সবাজার ভ্রমণে আসলে সবচেয়ে জরুরি বিষয় হলো ভালো থাকা খাওয়া। কিন্তু অনেকেই হোটেল বুকিং নিয়ে সমস্যায় পড়েন। কেউ প্রতারিত হন, কেউ বাজেটের চেয়ে বেশি টাকা দিয়ে ফেলেন, আবার কেউ সিজনে এসে রুমই পান না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কক্সবাজারে নিরাপদ, স্বস্তির ও বাজেটবান্ধব হোটেল বুক করতে পারেন। হোটেল বুকিং কেন গুরুত্বপূর্ণ? ধরুন আপনি অনেক কষ্ট করে কক্সবাজার এসেছেন, কিন্তু হোটেল খুঁজতে গিয়ে পুরো দিন নষ্ট হয়ে গেল। অথবা ছবিতে সুন্দর একটা রুম দেখে বুক করলেন, এসে দেখলেন বাস্তবে তার চেহারা একদম আলাদা। এই ভুলগুলো যাতে না হয়, সেজন্য আগে থেকেই পরিকল্পনা করা জরুরি। কক্সবাজারের হোটেলগুলোর ধরন। আপনার বাজেট ও পছন্দ অনুযায়ী এখানে নানা ধরনের হোটেল আছে। ১. বাজেট হোটেল, ৫০০ থেকে ২,০০০ টাকা। যাদের বাজেট কম তারা থাকতে পারেন। সাধারণ রুম, ফ্যান, টিভি, এসির বিকল্পে নরমাল কুলার থাকতে পারে। কলাতলি, বাজারঘাটা ও লাইট হাউস এলাকার কিছু হোটেল এই ক্যাটাগরিতে পড়ে। ২. স্ট্যান্ডার্ড হোটেল, ২,০০০ থেকে ৫,০০০ টাকা। এসি রুম, গরম পানি, রুম সার্ভিস, সেফটি ভালো থাকে। সুগন্ধা, লাবণী ও কলাতলির অনেক হোটেল এই রেঞ্জে পড়ে। ৩. লাক্সারি হোটেল, ৫,০০০ থেকে ১৫,০০০ টাকা। সুইমিং পুল, সিভিউ, ব্যালকনি, প্রিমিয়াম ফার্নিচার। মেরিন ড্রাইভ, ইনানি, পাটুয়ারটেকের কিছু রিসোর্ট ও হোটেল এই ক্যাটাগরিতে পড়ে। ৪. রিসোর্ট ও ভিলা, ১০,০০০ থেকে ৫০,০০০ টাকা। সৈকতের কাছাকাছি ব্যক্তিগত ভিলা ও রিসোর্ট। হানিমুন, পরিবার বা স্পেশাল ইভেন্টের জন্য পারফেক্ট। হোটেল বুকিংয়ের ৩টি প্রধান উপায়। কক্সবাজারে হোটেল বুক করতে হলে আপনি এই ৩টি পদ্ধতির যেকোনো একটি বেছে নিতে পারেন। ১ নাম্বার, অনলাইন বুকিং, সবচেয়ে নিরাপদ উপায়। বুকিং, খম, অ্যাগোডে, গোজেয়েন, ট্রিপ্যাডভিসর ইত্যাদি সাইট থেকে সরাসরি বুক করতে পারেন। অনলাইন বুকিং করলে আগে থেকেই নিশ্চিত থাকতে পারবেন। অনেক সময় ডিসকাউন্ট বা প্রোমো কোড পাওয়া যায়। ২ নাম্বার, ফোনে বুকিং করা, দরদাম করার সুবিধা। হোটেলের নিজস্ব ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করুন। সরাসরি বুক করলে অনলাইন চার্জ ছাড়াই দরদাম করতে পারবেন। ৩ নাম্বার, সরাসরি এসে বুকিং, ঝুঁকিপূর্ণ তবে দরদাম করা যায়। অফ সিজনে এলে সরাসরি এসে ভালো দরদাম করতে পারবেন। তবে সিজনে, ডিসেম্বর, জানুয়ারি, ঈদ বা পিক টাইমে সরাসরি আসলে ভালো হোটেল নাও পেতে পারেন। যেমন আমি নিজে একবার অনলাইন বুকিং না করে এসে রুম পাইনি, তাই এখন সবসময় আগে থেকে বুক করে আসি। ভালো হোটেল চেনার ৫টি গুরুত্বপূর্ণ টিপস। হোটেল বুক করার আগে এই বিষয়গুলো খেয়াল রাখুন। ১. হোটেলের রিভিউ দেখুন, গুগল বা ট্রিপ্যাডভিসরে রেটিং চেক করুন। ২. অগ্রিম টাকা পাঠানোর আগে নিশ্চিত হন। প্রতারিত হওয়ার সবচেয়ে বড় ফাঁদ হল অগ্রিম টাকা পাঠানো। ৩. লোকেশন চেক করুন, গুগল ম্যাপে দেখে নিন হোটেল আসলেই সমুদ্রের কাছে কিনা। ৪. ছবি ও বাস্তব রুম মিলিয়ে নিন, অনেক হোটেল ফটোশপ করা ছবি দেখায়, তাই ভিডিও কল করতে বলুন। ৫. দরদাম করতে ভুলবেন না, সরাসরি কল দিয়ে দরদাম করলে ভালো ছাড় পাওয়া যায়। কক্সবাজারের সেরা লোকেশন অনুযায়ী হোটেল নির্বাচন। আপনার পছন্দ অনুযায়ী লোকেশন বেছে নিন। সাগরের একদম কাছে কলাতলি, সুগন্ধা, লাবণী, ইনানি, হিমছড়ি, যারা সৈকতের মজা নিতে চান। শহরের কাছে বাসস্ট্যান্ড, লাইট হাউস, বাজারঘাটা, টেকনাফ রোড, যারা বাজেট হোটেল খুঁজছেন। প্রিমিয়াম লোকেশন, মেরিন ড্রাইভ, ইনানি, পাটুয়ারটেক, যারা বিলাসবহুল রিসোর্ট বা ভিলা খুঁজছেন। আপনাদের এখন জানাবো বিশেষ ছাড় পাওয়ার 4টি ট্রিক্স। আপনি চাইলে কিছু কৌশল ফলো করে হোটেলে ছাড় পেতে পারেন। অফ সিজনে ঘুরতে আসুন, এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর। একই হোটেলে বারবার থাকলে লয়ালিটি ডিসকাউন্ট পাবেন। গ্রুপ বুকিং করলে বিশেষ ছাড় চাইতে পারেন। ক্যাশ পেমেন্ট করলে অনেক সময় কম দামে রুম পাওয়া যায়। তো বন্ধুরা, এখন নিশ্চয় বুঝতে পারলেন কক্সবাজারে কিভাবে সেরা দামে ভালো হোটেল বুক করবেন। আশা করি এই গাইড আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। আপনার কক্সবাজার ভ্রমণের অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আর ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করুন।